চোখ ছিল সায়েন্স সিটিতে এবং সেই সায়েন্স সিটির সেই সভাগৃহের ছবি দেখতে দেখতেই চলে এলাম, ভিডিও দেখতে দেখতেই চলে এলাম সরাসরি বাংলার মনে আজকে আপনাদের সামনে। আজকের দিনে সবথেকে বড় খবর সায়েন্স সিটিতে কী হচ্ছে। বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব এসছেন, মনোহরলাল খট্টার তিনি কেন্দ্রীয় মন্ত্রী, ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, প্রাক্তন বিজেপির সমস্ত রাজ্য সভাপতিরা রয়েছেন, অসীম ঘোষ ছিলেন তথাগত রায় ছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, রাহুল সিনহা সবাই ছিলেন এবং অবশ্যই নবনির্বাচিত সাংসদরা ছিলেন। ভরা সভাগৃহে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই সবার দিকেই নজর ছিল সবার, আমাদের আপনাদেরও অনেকের নজর ছিল এবং অবশ্যই বিরোধী দলের যারা ধরুন বিজেপি বিরোধী, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তাদেরও নজর ছিল যে কী হয় সেখানে, কে কী কথা বলেন। তার মধ্যেই সমস্ত বক্তৃতাগুলো শুনতেই শুভেন্দু অধিকারীর বক্তৃতা নিয়ে বাঁধল গোল। সংবাদ মাধ্যম বসে গেল চুলচেরা বিশ্লেষণে, কেন শুভেন্দু অধিকারী বলেছেন যা বলেছেন তার সঙ্গে সুকান্ত মজুমদারের মতের কতটা বিরোধিতা আছে, যা নর্মালি টিআরপি বাড়ানোর লড়াইয়ে সেটা সবাই করেন, তারাও করছেন, ইলেকট্রনিক্স মাধ্যম করলেন। কিন্তু আমার শুভেন্দু অধিকারীর বক্তৃতাটা আমি পুরোটা শুনলাম, ডক্টর সুকান্ত মজুমদারের বক্তৃতাও শুনলাম, কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তৃতায় আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি যে জায়গাটা নিয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, আমি অবশ্যই শুভেন্দুবাবুর বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো, যেখানে দাঁড়িয়ে শুভেন্দুবাবু বলছেন খুব ইন্টারেস্টিং একটা কথা, যে কথাটা আমার কাছে মনে হয়েছে খুব 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 প্রাসঙ্গিক, সব থেকে বেশি প্রাসঙ্গিক। অনেক কথা বলেছেন যেটা নিয়ে প্রচুর হইচই হচ্ছে, যে সংখ্যালঘু মোর্চা তুলিয়ে দেওয়া উচিত। তারপর বলেছেন যে রাষ্ট্রবাদী মুসলিম কথাটা আগে বলতাম, এখন আর বলবো না, সবকা সাথ সবকা বিকাশ আর নয়, জো হামারা সাথ रहेगा, যারা আমার সঙ্গে থাকবেন তাদের সঙ্গেই আমরা থাকবো। একটা হার্ডলাইনার অবস্থান নিয়ে শুভেন্দু বক্তব্যটা করেছেন, ইমোশনাল বক্তৃতা। তিনি স্বাভাবিকভাবে তার কিছু যন্ত্রণা মনে আছেন, সেই কথাগুলো বলেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং অন্য একটা দিক যেটা নিয়ে কেউ চর্চা করছে না। পরিষ্কারভাবে বললেন যে আমি কিন্তু মুকুল রায় নই, অর্থাৎ আমি তৃণমূল থেকে বিজেপিতে এসে বিজেপি থেকে আবার তৃণমূলে চলে যাব না, আমি কিন্তু শুভেন্দু অধিকারী, আমি যেদিন রিটায়ার করব সেদিন বিজেপি থেকেই রিটায়ার করব। আমার মনে হয় লাখ টাকার কথাটা বলে দিয়েছেন, তার কারণ ইদানিংকালে এখানে বেশ কিছু কাল ধরে বিজেপির অন্দরমহলে যারা ঠিক দৌড়ে পেরে উঠছিলেন না, অর্থাৎ শুভেন্দুর যে স্পিড, যে গতি, তার সঙ্গে দৌড়ে পেরে উঠছিলেন না, তারা একটা হাওয়ায় ভাসিয়ে দিতেন কথা। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ও শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করা যায়, ও তো আবার তৃণমূলে ফিরে যাবে না তো, এ জাতীয় মন্তব্য টুকরো মন্তব্য আমারও কানে এসছে। এবং তৃণমূলে বিজেপিতে যারা বহুদিনের পুরনো বিজেপি কর্মী, তাদের মধ্যে কেউ ইন্টেনশনালি এই হাওয়ায় বাতাসে এই কথাগুলো ভাসিয়ে দিতেন। আমার খালি বারবার মনে হতো এই ভাষানোর পিছনে ছিল একটা রাজনৈতিক লক্ষ্য। শুভেন্দু অধিকারী সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রায় 3000 মানুষের জমায়েত সেখানে হয়, সেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে কিন্তু মোক্ষম সময়ে একদম কথাটা বলে দিলেন পরিষ্কার, আমাকে কিন্তু মুকুল রায় ভাববেন না, আমি যেদিন রিটায়ার করব বিজেপি থেকে রিটায়ার করব। আমার মনে হয় এরপরে বোধহয় এই আলোচনাটাই ইতি টানবেন কি জানি না, তারা অবশ্য একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তো করে যে শুভেন্দু অধিকারীকে যদি একটু মিনিমাইজ করে দেওয়া যায় তাহলে আমার একটু স্পেসটা বাড়ে। তারা সেই লক্ষ্য নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলতেন। শুভেন্দুকে যারা চেনেন, আমি ব্যক্তিগতভাবে চিনি, খুব ভালোভাবে বলছি, উনি পরিষ্কার একদম মানে কট্টরভাবে তৃণমূল শাসনের অবসান ঘটানোর লক্ষ্যেই তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, তার অন্য কোনো লক্ষ্য নেই। এবং তৃণমূলে একাধিক পদ, বিধায়ক, সাংসদ সবই ছিলেন, মন্ত্রী ছিলেন, সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন, করে একদম সরাসরি বিজেপিতে এসছেন। ফলে তার সঙ্গে মুকুল রায়কে গুলিয়ে যারা এই ন্যারেটিভটা তৈরি করতেন, তারা ইন্টেনশনালি করতেন, এটা বোঝা যায় যে তাদের অযোগ্যতা, অকর্মণ্যতা ঢাকার জন্য করতেন, শুভেন্দুকে দুর্বল করে নিজেদের গুরুত্বটা একটু বাড়ানোর চেষ্টা করার জন্যই এটা করতেন। শুভেন্দু কিন্তু আজকে স্পষ্টত জবাবটা দিলেন। এক, দ্বিতীয়ত আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা আমার মনে হয়েছে, দেখুন শুভেন্দু বেসিক্যালি প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু আবার ইমোশনালও। যে কথাগুলো বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ হোক, সবকা সাথ সবকা বিকাশ তো বিজেপির সর্বভারতীয় স্লোগান, বিজেপি পার্টিরও স্লোগান, সরকারের স্লোগান। শুভেন্দু এটা ভালোভাবেই জানেন যে মোদিজি এই থিওরি থেকে বেরোবেন না। কেন তিনি বললেন যে এটা স্বাভাবিকভাবে একটা অভিমান থাকে, যেখানে 92 না 94% মাইনরিটি ভোটার সরাসরি গিয়ে ডাইরেক্টলি ভোটটা দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, আর সেই মাইনরিটি ভোটারদের জন্য 3 তালাক বিল আনছেন নরেন্দ্র মোদী। ফলে তার তো যন্ত্রণার জায়গা থাকবেই, স্বাভাবিকভাবেই থাকবে। তো সেটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই না, কারণ এটা একটু ইমোশনালি শুভেন্দু এই কথাটা বলেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে কথাটা বলেছেন মাইনরিটি মোর্চা তুলে দেওয়া উচিত, এটা নিয়ে মাইনরিটি মোর্চার নেতারা একটু রেগে যাবেন, চটে যাবেন, কিন্তু যেটা বাস্তব সেটা তো বলেছেন। দেখুন কেন্দ্রীয় সরকার কি দেখেছেন বিজেপির কোনো মাইনরিটি মন্ত্রী হয়েছেন?
কোনো রাজ্যসভার থেকে তাকে নমিনেট করে জিতিয়ে নিয়ে এসে তাকে মন্ত্রী করা হয়েছে, কিংবা সারা ভারতবর্ষে বিজেপি যত প্রার্থী দিয়েছে তার মধ্যে কি মাইনরিটি ফেস ছিল না? বিজেপি তো ঘোষিত অবস্থান, মানে অঘোষিত অবস্থান। শুভেন্দু সেটা ঘোষিতভাবে বলেছেন, তাতে অবশ্যই কেউ কেউ একটু চটে গেছেন, চটার কিছু নেই। মাইনরিটি মোর্চা বিজেপিতে থাকবে, কিন্তু শুভেন্দু একটু হার্ডলাইনার খেলেছেন, ফলে সেটা নিয়ে ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমনের টেক্সট তৈরি হয়ে গেছে। ফলে এটা অবাক হওয়ার কিছু নেই, এটা চর্চা হবে। শুভেন্দু বলেছেন, আবার সেটার ইন্টারপ্রিটেশন সুকান্ত করেছেন, শুভেন্দু নিজের মতো করে আবার সেটা ইন্টারপ্রিটেশন করেছেন, সেটা অন্য দিক। আমি দ্বিতীয় যে দিকটা, শুভেন্দুর বক্তৃতাটা খুব ভালোভাবে 2-3 বার মনোযোগ দিয়ে শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। একটা কথা কিন্তু মোক্ষম কথা বলে দিয়েছেন, যে দেখুন আমি সংগঠনটা দেখি না। এই নির্বাচনের পর 19-এর আসনটা 12 হওয়ার পর শুভেন্দুর দিকে অভিযোগের আঙুল তোলার চেষ্টা করছিলেন না কোনো রাজনৈতিক নেতা বিজেপির মধ্যে থেকে, তারা এবার একটু নড়ে বসবেন। শুভেন্দু সর্বসমক্ষে কথাটা বলে দেওয়াতে যে আমি সংগঠনটা দেখি না, অর্থাৎ যারা দেখেন তাদের দায়টা নিতে হবে, যারা দেখেন তাদের দায়টা নিতে হবে, একদম পরিষ্কার ইঙ্গিত করে দিয়েছেন। আমার মনে হয়েছে যে এই দুটোই আজকের শুভেন্দুর বক্তৃতার মূল টেক্সট। অন্যান্য বিষয়গুলো ইমোশনালি বলেছেন, এবং সেটা তিনিও জানেন যে বিজেপির সর্বভারতীয় স্ট্যান্ড কী বলেছেন, তার অভিব্যক্তি তিনি প্রকাশ করেছেন, সেটা অন্য কথা। কিন্তু যে দুটো কথা মেসেজ দিয়েছেন সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। আমি কিন্তু মুকুল রায় নই, আমি যেদিন রিটায়ার করবো বিজেপি থেকে করবো। আর দ্বিতীয় যেটা বলেছেন সেটা আরও স্পষ্টত, যে আমি কিন্তু সংগঠনটা দেখি না, সংগঠন যারা দেখেন তাদের কিন্তু দায়িত্বটা নিতে হবে, এটা বলেননি। কিন্তু এটাই তো স্বাভাবিক। ধরুন পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারী নিজে সংগঠন সাজাননি, মানে সংগঠন দেখেন না, কিন্তু সংগঠনের প্রত্যেকটা গ্রামের বিজেপি কর্মীদের মনিটরিংটা শুভেন্দু করেন, যার জন্য পূর্ব মেদিনীপুর জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভা বিজেপি জিতে গেছে। এটা তারই তো কন্ট্রিবিউশন, অত সংগঠনটা ওখানে দেখেছেন। তাই আমার নিজের মনে হয় এই দাবিটা ওঠা উচিত, শুভেন্দুর হাতে সাংগঠনিক চিন্তাভাবনার জায়গাটা দেওয়া উচিত। সংগঠন বোঝেন, যে মানুষটা 95 সাল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, সে মানুষটার হাতে যদি একটু সাংগঠনিক কাজের জায়গাটা, স্কোপটা, তাকে একটু মাথা ঘামানোর জায়গাটা, বিজেপি রাজ্য সভাপতি অন্য কেউ হন, কোনো অসুবিধে নেই, কিন্তু তাঁর বুদ্ধি পরামর্শটা নিন, কোনো অসুবিধে নেই। এখন যে বিজেপির স্ট্রাকচারটা পশ্চিমবঙ্গে রয়েছে না, এটা সংগঠন কিছু বোঝে না, স্পষ্ট তো বলছি, রেগে যাবেন না, রাগলে কষ্ট হয়, কিন্তু বোঝেন না এরা ধম্ম কমে মন আর ওই আনুগত্য, কে আমার কতটা অনুগত, এখান থেকে বেরোতে হবে, সংগঠনে মন দিতে হবে। আর সংগঠন করতে গেলে শুভেন্দুকে আরও ফোকাসে আনতে হবে, শুভেন্দুর সাংগঠনিক বুদ্ধিটাকে নিতে হবে, কাজে লাগাতে হবে। যাই হোক, কথা বাড়াবো না আজকের এই প্রতিবেদনে। শুভেন্দুর বক্তৃতার ওই অংশটুকু ইন্টারেস্টিং, আপনারাও মনোযোগ দিয়ে শুনুন। সমবেত প্রতিনিধিবৃন্দ, আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে উপবিষ্ট থেকে সম্বর্ধিত হয়েছেন, স্বাগত ভাষণ দিয়েছেন আমাদের রাজ্যের বরেণ্য সভাপতি, ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, সতীর্থ সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়, তাকে এবং তার প্রদেশের পুরো টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে আমাদের অভিভাবকবৃন্দরা উপবিষ্ট আছেন, যারা ভারতীয় জনতা পার্টিকে বপিত বীজ থেকে একটি বৃক্ষে পরিণত করেছেন। প্রাক্তন সভাপতিবৃন্দ, সম্মানীয় অধ্যাপক অসীম ঘোষ, সম্মানীয় তথাগত রায়, সম্মানীয় দিলীপ ঘোষ, সম্মানীয় রাহুল সিনহা মহোদয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যার যশস্বী নেতৃত্বে উড়িষ্যাতে এবারে সরকার তৈরি হয়েছে, তিনি ইনচার্জ ছিলেন উড়িষ্যার 21-19, জয় জগন্নাথ। তেলেঙ্গানাতে 4-এর জায়গায় 8 হয়েছে, এবং এখান থেকেও 12টা আসন, 39% সিট আমরা পার্টিকে দিতে পেরেছি। আমাদের নেতা সুনীল বনশলজি, বিহার সরকারের যশস্বী মন্ত্রী, আমাদের নিত্যদিনের সাথী, পশ্চিমবঙ্গের প্রভারী আমাদের নেতা মঙ্গল পাণ্ডেজি, সহপ্রভারী এবং আইটি প্রমুখ আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির
অমিত মালবিয়াজি, সাধারণ সম্পাদক সংগঠন সতীর্থ অমিতাভ চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক সতীশ ধুনজি, মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, আমাদের এই রাজ্য থেকে নির্বাচিত ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী প্রিয় ভাই শান্তনু ঠাকুর মহোদয়, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথা বলবো। মনোহরলালজি এসে পৌঁছে যাবেন। মুখবন্ধ করে দিয়েছেন সভাপতি মহোদয়, আমি আর ওই ডাটা তথ্যে যাব না। আমি আপনাদের কাছে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক প্রতিকূলতার মধ্যে 2,33,27,000 ভোট পেয়েছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারাই সাথী, অভিজ্ঞতা আপনাদেরও আছে। সেটা হলো 2001-এ নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের জেহাদিরা, জঙ্গিরা পুলিশকে সাথে নিয়ে বিজেপির বুথ লেভেল সংগঠনকে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। টার্গেট কারা ছিলেন? বুথের যুবক ছেলেটি, বুথের মহিলা কর্মীটি, পোলিং এজেন্টটি, কাউন্টিংয়ে যাওয়া আমার ভাই বা বোনটি, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, নিচের তলাকে শুইয়ে দিয়েছিল একদম অত্যাচার করে। 1 লক্ষের বেশি ছেলে পালিয়েছিল বাংলা ছেড়ে। তারপরে ভারতীয় জনতা পার্টি আস্তে 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 আবার পুনরায় রাস্তায় নেমে পঞ্চায়েতে 11,000 আসন পেয়ে সফল নবান্ন অভিযান করে বিধানসভার ভিতরে বাইরে, লোকসভার ভিতরে বাইরে সম্মিলিতভাবে লড়াই করে আমরা 1% ভোট বাড়িয়ে 5,27,000 ভোট বাড়িয়ে 2,33,27,000 ভোট পেয়েছি। কিন্তু আমরা যদি 21টা পেতাম খুশি হতাম। আরামবাগের আসন 6,000 ভোটে আমরা হারব, মেদিনীপুরের আসন 27,000 ভোটে হারব, বাঁকুড়ার আসন 30,000 ভোটে হারব, কোচবিহারের আসন 29,000 ভোটে হারব। আপনিও কল্পনা করতে পারেননি, আমরাও কল্পনা করতে পারেননি। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচড়া বিশ্লেষণ হবে না। চুলচড়া বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন, বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন, পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি এটা কন্টিনিউ করব। আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি। মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি, আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি। এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ, এখানেই আমার রিটায়ারমেন্ট হবে। এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই। অনেক দূরে পৌঁছে গেছি আমরা। আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি 1 to 1। উনি আমাকে উনার প্রেসিয়াস 45 মিনিট দিয়েছেন। বাংলাকে কি করে বাঁচাতে হবে, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে 45 মিনিট টাইম দিয়েছিলেন, আমি বলে এসেছি। এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু। আমার বাড়ির সামনে 50 জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে। পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি
আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5 লাখ 2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল। 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা, উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। আমরা যদি না আটকাতে পারি, পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতায় আসার দরকার নেই, ছিল না। আই এম নট অলসো হারি। আমার ফ্যামিলি ওই ব্রিটিশের আমল থেকে পেয়ে আসছে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কেনারাম অধিকারী, বাসুদেবপুর, বিপিন অধিকারী ব্রিটিশের জেলে, 70 সালের পুরো প্রধান শিশির অধিকারী, শুভেন্দু 95 সালের কাউন্সিলর, শিশির বাবু 82 এমএলএ, 2বার এমপি, 4বার এমএলএ। আমার উই ডোন্ট নিড এনিথিং, উই নিড ডেমোক্রেসি ইন বেঙ্গল। ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ। ভয়ঙ্কর অবস্থা। আগে বিজেপি হলে, বিরোধী হলে আটকাতো। লোকসভাতে ডায়মন্ড হারবার, ফলতা, ক্যানিং, ধনেখালি, কেশপুর, জয়পুর, ইন্দাস, পাত্রসায়ার, শীতলকুচি, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি। সংখ্যা 50 লাখ। বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল? ইসিআইয়ের গাইডলাইন পড়েছেন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে। এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই। আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে। উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। কে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা? আমরা গুন্ডা, জিহাদি, জঙ্গি। ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো। চাপড়া নদিয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো। স্বরূপনগর থেকে গুন্ডারা গিয়ে বাদুড়িয়ায় মতুয়া হিন্দুদের ভোট আটকালো। বেলেঘাটার সচিন সিং, রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করলো। আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই। আর আমরা চাই এপিক কার্ড দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে, ইলেকশন কমিশন। আপনি ভাবলেন ছেড়ে দেব? কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি 100টা ভোটার নিয়ে। হাতে কালি নেই, এপিক কার্ড হাতে আছে। কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি, টাইম দিন। পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে। বলতে চাই, উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল, সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল, টু প্রোটেক্ট কনস্টিটিউশন ইন বেঙ্গল। ইসিআই কে আমি এলওপি বলেছি, 5টা লোক নিয়ে যাব, কি হয়েছে বলে আসবো। ওয়েবকাস্টিং
ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না? রায়গঞ্জে 371 জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি। আমি ছাপিয়ে দিয়ে দেবো আপনাদের, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন। এই জিনিস বদলাতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা, এসব পরে হবে। मनोहर लाल जी सेन, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी स्वागतम, मनोहर लाल जी आगे बढ़ो, बंगाल आपके साथ है। আমি শেষ করব। আমি বলে দিয়েছি যা বলার, লড়াই চলছে, চলবে। সবাই লড়বেন তো? আগের মতো লড়বো তো? একসাথে লড়বো তো? সবাই মিলে লড়বো, আমরা জিতবো। হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ, जो हमारे साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।